আফটারনুন বন্ধুরা। আজকে হচ্ছে পঞ্চমী। হ্যাঁ, আজকে পঞ্চমী, কালকে ছিল চতুর্থী। তো এখন তো সবাই জানো মহালয়ার পর থেকেই ঠাকুর দেখতে যাওয়া একটা ট্রেন্ডে চলছে। তো আমি তাও শরীর খারাপ বলে এতদিন বেরোইনি। আজকে আজকে না, সরি, কালকে রাত্রিরে বেরিয়েছিলাম। গুডলোর তো সপ্তমী থেকে ছুটি পড়ে, তো আমাদের নাইটেই বেরোতে হয়। তো তোজোর মুনুমার বাড়িতে ছিল, তো আমরা সেই ফাঁকে অগ্রণীর পাস পেয়েছিলাম, সেই জন্য বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। তো দেখো, ভীষণ ক্যাজুয়াল একটা ড্রেস পরেছিলাম। আমি তোমাদের আগেই বলেছি আমি ভীষণ ক্যাজুয়াল পরতে পছন্দ করি, এবং ক্যাজুয়াল পরলে কি খুব কমফোর্টেবল থাকা যায়। তো চুড়িগুলো পরে নিয়েছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিলো চুড়িগুলো। তোমরা জানিও আমাকে কেমন লাগছিলো। আর গুডলেস স্নিকার্স পরে রেডি, দুজনেই নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি। গুডলের মনটা একটু খারাপ ছিল, ছেলেকে নিয়ে বেরোয়নি। আসলে এত ভিড়ের মধ্যে ওই দিনকে একটু, আর অনেকটা রাত্রিরে আমরা প্রায় বেরিয়েছি, 12টা 12:30 এরকম। তো চাইনি ওকে নিয়ে বেরোতে, তো ওকে নিয়ে বেরোবো ষষ্ঠী সপ্তমীতে বেরোবো। তো দেখো, গোটা রাস্তাটা এত সুন্দর লাগছে, মানে মন ভরে যাচ্ছিল। তো দেখো, অগ্রণীতে ঢুকে পড়েছি। তো অগ্রণীর আমাদের পাস ছিল, কিন্তু পাস থাকলে কি হবে, ভেতরে তো সেই ভিড় থাকেই। কিন্তু অগ্রণীতে আমি জানি না তোমরা কারা কারা অগ্রণী দেখেছো, আমাদের চেতলা অগ্রণী, মানে ঢোকার পরে জাস্ট গায়ে গুজবাম্পস হচ্ছিল। মানে এত সুন্দর বেনারসের, আমাদের কাশীর যে গঙ্গা, এবং এই যে গঙ্গা আরতি ফুটিয়ে তোলা হয়েছে, সত্যি বলছি গায়ে ভীষণ গুজবাম্পস হচ্ছিল। এবং সেখানে যে ঢাক ঠিক নয়, যে বাজনাটা হচ্ছিল, মানে সত্যি কথা, আমার চোখে জল চলে আসছিল, যেন মনে হচ্ছে আমি সত্যিই চলে গেছি বেনারস। এত মানে আপ্লুত হয়ে গেছি। মানে প্রত্যেকটি মানুষ ওখানে না জাস্ট দাঁড়িয়েছিল, মানে পা আর সরছে না যে এগিয়ে যাব। সিকিউরিটি গার্ডরা বলছে এগিয়ে যান, সবাইকে দেখার সুযোগ করে দিন, কিন্তু মেন্টালিটি মানে হচ্ছিল না, মনে হচ্ছিল দাঁড়িয়ে থাকি। এত অপরূপ সুন্দর, মানে যেন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখব এরকম। জয় জগন্নাথ ছিলেন, রাম সীতা লক্ষ্মণ ছিলেন, হনুমানজি ছিলেন। মানে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার যেন গায়ে কাঁটা দিচ্ছে। এবং যে গঙ্গাটা করেছে, মানে রিয়েল গঙ্গার থেকে কোনো অংশে কম লাগেনি। এত অসাধারণ, এত অমায়িক, মানে যিনি এই থিমটি পরিচালনা করেছেন, জাস্ট তাকে স্যালিউট। তো আমি ন্যাচারালি অগ্রণী দেখতে আসি, মানে এত ভিড়ের জন্যই, দশমী একাদশী এরকম সময়। তো পাস পাওয়ার জন্যই আর কি কালকে দেখলাম। তো মানে আরও দেখার ইচ্ছাটা ক্রমশ ছিল, কারণ বন্ধুবান্ধব আশেপাশে অনেকেই বারবার বলছিল যা দেখতে, যা অসাধারণ। তো সেই জন্যই আরও একটুখানি ইচ্ছা হচ্ছিল। তো এখানে দেখো, শুধুমাত্র যে গঙ্গা আরতি হচ্ছে তা নয়, সানাইয়েরও বেশ একটা খুব সুন্দর পরিবেশ ছিল, সানাই বাজাচ্ছিলেন। তো মানে সব মিলিয়ে যেন 100-200 একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো। এবং কিছু টিনেজ গ্রুপ, যারা টিনেজ কিছু গ্রুপ ছিল ছেলেরা, তারা তো রীতিমতো ভেতরে ঢুকে মা দুর্গার জয়, মানে নানা রকম শ্লোক বলছিল ওরা, মানে সিরিয়াসলি খুব ভালো লাগছিল। আর ভেতরের এই প্রদীপের স্ট্যান্ডটা, মানে কি বলবো, মানে বাকরুদ্ধ, কিচ্ছু বলার নেই। এত সুন্দর, এটা এত সুন্দর, মানে চতুর্দিকে মানে ঘুরছিল, দারুণ দারুণ। তো ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ, অসম্ভব ভিড়। কিন্তু অত ভিড়ের মাঝেও যখন মাকে দেখতে পেলাম, তখন যেন মনে হলো যে সমস্ত কিছু মানে এক নিমেষে জাস্ট হচ্ছে, মানে কোথায় চলে গেল, এরকম একটা অবস্থা। তো আমি যারা যারা কলকাতাবাসী, প্রত্যেককে সাজেস্ট করব অগ্রণীটা একবার দেখে যাও। আমি জানি সবাই দেখবে, তাও একবার বললাম। আর অগ্রণী থেকে বেরিয়েই তো আমাদের চেতলা পার্কে যেতে হচ্ছে, সেখানে প্রত্যেক বছরই মেলা বসে, এবারেও তার কোনো ত্রুটি নেই। তো একটা ছোট্ট তোমাদের কথা জানাই, এই যে নাগরদোলনাটা দেখতে পেলে, এইটা আমি যত দূর থেকে দেখি না কেন আমার গায়ে কাঁটা দেয়। আমি কোনোদিনও চড়িনি আজ অবধি। আমার ছেলে এই নাগরদোলনাটা চড়েছে, এবং সে মজা পেয়েছে, বলেছে আবার চড়বো। তো জানি না, মানে ছেলে আমার মানে কি বলবো। তো যাই হোক, চেতলা পার্ক থেকে বেরোনোর পরে ওখানে আমরা মোটামুটি একটু ঘুরে টুরে, কিছু খাওয়া দাওয়া তেমন হয়নি, তার কারণ খেয়েই বেরিয়েছিলাম। তো তারপরেই ছিল অকালবোধন। অকালবোধনের যে ঠাকুর হয় আমাদের পাড়াতে, ওইটা না আমি কোনো বছর মিস করি না, মানে আমি চোখ জুড়ে তাকিয়ে থাকি। আর এখন যে মাকে দেখতে পাচ্ছ, এটা আমি রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম আর কি এই মাকে, এটাও ভীষণ সুন্দর। আর এইটি ছিল প্রসন্নময় ঘাটের হচ্ছে
ঠাকুর। তো প্রসন্নময়ী ঘাট যেতে আমাদের আরও একটা ঠাকুর পড়েছিল, সেটা হচ্ছে চিতলাপল্লী। তো ডেকোরেশনটা এখনও কমপ্লিট হয়নি, যেহেতু আমাদের ষষ্ঠী দেরি আছে। সেটিও খুব সুন্দর। তো মাকে সুন্দর বলবো কি, মা তো সুন্দরী, তাই না? তো আমি যে ডেকোরেশন সেটার কথা বলি। দেখো, প্রসন্নময়ী ঘাটে করা হয়েছিল ট্রাম, যেটা আমাদের এত বছরের একটা ঐতিহ্য বন্ধ হয়ে গেছে। তার জন্য তো মনে বিশাল দুঃখ রয়েছে যে আমাদের ছেলেমেয়েরা ট্রাম কী জিনিস সেটা জানতে পারবে না। কিন্তু এই প্যান্ডেলটা ভীষণ মন ছুঁয়ে গেছিলো। এই প্যান্ডেলে যে সমস্ত জিনিস আমরা হারিয়ে ফেলেছি, আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে, প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে রাখা হয়েছিল। তাই জন্য মনটা ভরেই তাকিয়ে দেখছিলাম। ট্রাম আমাদের মাঝে নেই, ডাকবাক্স আমাদের মাঝে নেই, পোস্ট যে আমরা পোস্ট করতাম আগে, ডাকঘর যেটাকে বলে, সেটা নেই। তো মন খারাপের মাঝেও মা রয়েছে, সেটা দেখে ভীষণ আনন্দ হচ্ছিল। তো মোটামুটি কালকে আমি পাড়ার মধ্যেই ঠাকুর কটা দেখেছি। আর এইটা হচ্ছে আমার আবাসনের ঠাকুর, আমার আবাসনের মা। তো মাও সেজে উঠবে ষষ্ঠীর দিনে। মাকে আনা হয়েছে, অপরূপ সুন্দর মা তার ছেলে মেয়েদেরকে নিয়ে রয়েছেন। তো মোটামুটি এই দেখে বাড়ি ফিরেছি, বেশিক্ষণ ঘুরতে পারিনি, জানি শরীরটা খুব একটা ভালো না। তাও মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 2টো বাজতে যায়। তো এই ছিল আমার চতুর্থী পূজা ভাইবস। তোমরাও জানিও কেমন লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে।